আপনার মুরগি কি নিজের ডিম নিজে খেয়ে ফেলছে, অথবা ডিমের আকার আকৃতি অনেক ছোট, অথবা ডিম পাড়তে গিয়ে মুরগি মারা যাচ্ছে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। দীর্ঘদিনের সকল জল্পনা কল্পনা পেরিয়ে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব দেশি মুরগি কী কী কারণে তাদের ডিম খেয়ে ফেলে এবং ডিম আটকে কী কী কারণে মুরগি মারা যাচ্ছে। ডিম তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি প্রয়োজন হয়ে থাকে। তো ভিটামিন ডি যে সকল খাবারে সবসময় বেশি থাকে, সেই সকল খাবার খাওয়ালে কিন্তু এই সকল সমস্যা থেকে অনেকটাই বিরত থাকবেন। তো যদি এই সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? সর্বপ্রথম আপনার যে মুরগিটা আছে ওইটার বায়ুপথটা হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পেট্রোলিয়াম যে সকল ঝিলি আছে ওইগুলো দিয়ে হালকা তার মলদার আশেপাশে লাগিয়ে দিয়ে রেখে দেবেন। তার অন্তত 1 ঘন্টার মধ্যে রেখে দেবেন। তো 1 ঘন্টা অবশ্যই অন্ধকার স্থানে রেখে দিতে হবে। অবশ্যই আপনাকে অন্ধকার স্থানে রেখে দিতে হবে, কারণ হচ্ছে মুরগি ডিম পাড়ার জন্য একটা পরিবেশ হচ্ছে অন্ধকার স্থান। সবসময় মুরগির চেষ্টা করে যে অন্ধকার স্থানে ডিম পাড়ার জন্য। তো 1 ঘন্টা আপনি যখন অপেক্ষা করবেন আপনার মুরগিটা যখন তারপরে যদি ডিম না পাড়ে, সেক্ষেত্রে আপনি একজন এক্সপার্ট অথবা আপনি যদি ভালো এই বিষয়ে ধারণা রাখেন, তবে পেট্রোলিয়াম জেলেই যে স্থানে লাগিয়েছেন তার আশেপাশে আলতো আলতো করে চেপে আপনার মুরগির ডিমটা বের করতে হবে। খুব সাবধানতার সাথে বের করতে হবে, নাহলে কিন্তু একটু জোরে যদি চাপ দেন সেক্ষেত্রে কিন্তু ডিমটা খুব সহজে আপনার ভেঙে যেতে পারে। তাহলে যদি ডিমটা ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি খুব সহজে মারা যেতে পারে। তো সর্বপ্রথম আপনাকে এই সকল বিষয় মাথায় রাখতে হবে। খাবার, সঠিক খাবার। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি সঠিক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার মুরগিকে। আর অবশ্যই কৃমিনাশক ওষুধ আপনার মুরগিকে খাওয়াতে হবে। সেক্ষেত্রে অ্যাভিনেক্স, আপনার ফেরাবেট, এই সকল ওষুধ খুব ভালো কাজ করে, চাইলে খাওয়াতে পারেন। কারণ হচ্ছে আমিও খাওয়াচ্ছি। এখন যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটা গত কয়েকদিনে, আপনার যারা স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলকে রেগুলার ফলো করেন তারা জানেন যে আমাদের একটা সুন্দরী ছিল, অজানা একটা কারণে সে মারা যায়। তবে তার 4টা যে বাচ্চা ছিল তাদেরকে অবশেষে বিভিন্নভাবে পালন করার ফলে আল্লাহ তাআলার রহমতে এখন তারা বড় হয়ে অলরেডি একটা ডিম পাড়া শুরু করছে। 10টা ডিম যেহেতু সে পেড়েছে, তার সাথে আরও 5টা ডিম ব্রাহ্মা মুরগির ডিম দেবো ইনশাল্লাহ। তো আজকেই যাব তাদের 5টা ডিম ব্রাহ্মা মুরগির ডিম সংগ্রহ করার জন্য। সবাই দোয়া করবেন তাদের জন্য, যাতে তাদের সামনে ভালো একটা পরিবেশ সৃষ্টি হয় এবং সেই যেন তাদের নতুন অতিথি নিয়ে আবার আমাদের বাসায় নতুন অতিথি আসতে পারে, সেই জন্য সবাই দোয়া করবেন। তো আচ্ছা, যাই হোক, আমি মূল বিষয়ে আসি। প্রথমত আপনার মুরগিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, জীবাণুমুক্ত স্থানে আপনার মুরগিগুলোকে খাবার দেবেন। তাছাড়াও আপনার খামারের আশেপাশে সবসময় জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন। এছাড়াও খাবারের সাথে ঝিনুকের গুঁড়া অথবা আপনার ডিমের যে খোসাগুলো ওইগুলোকে গুঁড়ো করে একবারে দিতে পারেন। অথবা ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আপনি চাইলে বিভিন্ন ধরনের বাজারে ওষুধ অথবা আপনার বিভিন্ন ধরনের ক্যাটেল পিস, মিনারেল ব্লক এগুলো খাওয়াতে পারেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সূর্যের আলো পাচ্ছে তার পরবর্তী সময়ে চাইলে 8টা থেকে 9টা পর্যন্ত মুরগিকে লাইটের নিচে রেখে তারপরে কিন্তু লাইটটা বন্ধ করে দিতে পারেন। কারণ সকলে আমরা মানুষেরও এক সময় চোখে ঘুম আসে, তাহলে কিন্তু যখন আমরা ঘুমাই তখন কিন্তু আমাদের শরীরে একটা বিশ্রাম হয়ে যায়, তখন কিন্তু ফলে আমাদের সুস্থ থাকি। এখন আপনি যদি সারা রাত যদি মুরগির খামারে লাইট জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে মুরগি কিন্তু ঘুম যেতে পারবে না, ফলে কিন্তু মুরগিটা অনেকটা অসুস্থ হয়ে পড়বে, সঠিক সময়ে ডিম পারবে না, ফলে মুরগিটা অনেকাংশ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এছাড়া অন্যান্য অনেক কারণেই আছে। আপাতত আরেকটা বলতেছি, খামারে যাতে কোনোভাবে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হতে পারে, সবসময় তাদের মল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। লিটারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এই সকল বিষয়বস্তু মেনে চললে আপনার মুরগির যে খামারটা আছে ওগুলো, যে মুরগিগুলোর ডিম নিজে টুকরি টুকরি খাবার খাচ্ছে এবং অনেকাংশে কমিয়ে দেবে এবং সবসময় তারা সুস্থ থাকবে। আর যে সময় বৃষ্টি হবে না এবং শীতের সময় হবে না, শীত না থাকবে, ওই সময় আপনার মুরগিকে ঘাস খাওয়াতে পারেন, তাহলে এই সকল সমস্যা থেকে অনেকাংশেই সুস্থ থাকবে আপনার মুরগিগুলো। যাই হোক, আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।